সুন্দরবন মেলায় যোগেশগঞ্জ উচ্চ মাধ্যমিক স্কুলের প্রাঙ্গণে যে সুন্দরবন জৈব কৃষি মেলা এবং বীজ মেলা হচ্ছে, তাতে এখানকার মায়েরা দেখুন কত ধরনের চালের তৈরি এবং খাদ্য তৈরি করে নিয়ে এসছেন, যেটা টিভিতে আমরা যখন রান্নার প্রোগ্রাম দেখি, সেই টিভি রান্নার প্রোগ্রামে কিন্তু এই সমস্ত খাদ্য আমরা দেখতে পাই না। এগুলো ঘরোয়া খাবার, লোকজ খাবার। এখানে চাল থেকে তৈরি প্রায় 50 থেকে 60 রকমের খাবার তৈরি করা যায় এবং সেটা কিন্তু এখানে তারা প্রদর্শনী করছেন। এবং এটা একটা ইউনিক প্রদর্শনী, যেটা সচরাচর অন্য টিভিতে বা অন্য কোনো গণমাধ্যমে যেটা দেখানো হয় না। এই যেমন ধরুন এই নারকেল চালের নাড়ু, নারকেল ও চালের নাড়ু গোল, এটা হচ্ছে চাল ও নারকেলের, এটা কি মোমো। এইটা আরও কিছু জিনিস আছে দেখাচ্ছি, সজনে পাতা, এগুলো তো চপ। আমি চালের কিছু আমি জিনিস দেখাতে চাইছি। এইটা দেখুন, এটা হচ্ছে কালাভাত চালের, এটা কি করেছেন, কালাভাত চালের পাটিসাপটা করেছেন। আচ্ছা, চালের ভুদো দেখুন, এটা চালের গুড় দিয়ে তৈরি চালের ভুদো। এটা কালাভাতের চানাচুর দেখুন। দেখুন তারা কত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে কেরালা সুন্দরী চালের নকশি পিঠে, কুমড়াগোড় চালের মশলা নিমকি, তারপরে হচ্ছে লাল মাসুরি চালের বিস্কুট, কামিনী চালের সুচ পিঠা, রঞ্জিত মাসুরি চালের ঝাল নিমকি, এখানে কামিনী চালের পোড়া পিঠা, কর্পূরকান্তি চালের কালাকাঁদ, আর গোবিন্দভোগ চালের পুলি পিঠে, লীলাবতী চালের রোল পিঠা। দেখুন এই মায়েরা কত সুন্দর করে সাজিয়ে ওনারা নিয়ে এসছেন, যেটা দূরদর্শন বা টিভিতে যে সমস্ত রান্নার প্রোগ্রাম দেখা যায়, সেখানে কিন্তু এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান বা এরকম এত খাদ্য বৈচিত্র্য তারা করেন না। এটা বাংলার নিজস্ব খাবার, এটা বৈদেশিক খাবার নয়। এবং এই খাবার এর প্রতি আমাদের আকর্ষণ কমে গেছে। এখন সমস্ত বাচ্চারা বাইরের খাবার খাচ্ছে, মানে ফাস্ট ফুড তারা খাচ্ছে এবং তাদের স্বাস্থ্য খারাপ হচ্ছে। দেখুন আরও খাবার, পায়েস, পুলি পিঠে তো আছেই, এছাড়া আরও হরেক রকমের খাবার দেখতে পাচ্ছেন।